মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মাসে 20,000 টাকা ভাতা আর কোটার জন্য দেশ স্বাধীন করে নাই। তারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে শুধুমাত্র যাতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। আমার বাবা এবং আমার শ্বশুরের মতো অনেক পরিবারে এখনো অনেক বীর মুক্তিযোদ্ধারা আছেন যারা তাদের নিজেদের মুক্তিযুদ্ধের সনদপত্রটুকু এখনো আনে নাই। সেখানে ভাতা এবং কোটা পাওয়ার তো দূরের কথা। আর সেই স্বাধীন দেশে এখন মানুষের নতুন করে রক্ত ঝরছে। মুখ খুললেই তুই রাজাকার, তার মানে দেশ এখনো স্বাধীন হয় নাই। আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মানুষকে মানুষই মনে করে না। আর এই জন্য এই মুহূর্তে আমাদের বাংলাদেশে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন শাসক দরকার। তাহলে এই মুসলিম দেশের জমিনে একটাও কাফের বেঁচে থাকতে পারতো না। বাংলাদেশের যে পরিস্থিতি, এতে করে কোনো চিকিৎসালয় নয়, দুরূদ শরীফের দরকার। নতুন করে দেশ স্বাধীন করতে হবে, না হলে এই সোনার বাংলার মাটিতে কোনো সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারবে না। এমন চলতে থাকলে দেশের প্রতি মানুষের মায়া এমনভাবে উঠে যাবে যে দেশে কোনো সাধারণ মানুষ আর থাকবে না, শুধু থেকে যাবে রাজনীতিবিদরা। নিজের স্বাধীন দেশে থেকেই নিজের অধিকারের কথা বলতে পারবে না, তাহলে কি অন্য দেশে গিয়ে বলবে? এটা কেমন দেশ? সাধারণ মানুষ কোনো ন্যায় অন্যায়ের কথা তুলতে পারবে না, আর কেউ যদি তোলে তাহলে সে এবং তার পরিবার সহ গায়েব। এটা কেমন দেশ? দেশ উন্নত হয়েছে এটা বলতে আপনারা কি বোঝেন? একটা সেতু আর 2-3টা ব্রিজ করলে কি দেশ উন্নত হয়ে যায়? এই দেশে কি আপনার জানের নিরাপত্তা আছে? দুর্নীতি দূর হয়েছে? ঘুষ ছাড়া কোনো অফিসিয়াল কাজ সহজভাবে করতে পাচ্ছেন? টাকা ছাড়া মেধা দিয়ে চাকরি পাচ্ছেন? চাঁদাবাজি, লুটপাট, অশ্লীলতা এগুলা কি বন্ধ হয়েছে? আইনকে আইনের মতন সঠিকভাবে কি প্রয়োগ করা হচ্ছে? 5 মিনিটের একটা কাজের জন্য মানুষকে মাসের পর মাস হয়রানি হতে হয়, এগুলা কি বন্ধ হয়েছে? তাহলে দেশ কিভাবে উন্নত হয়েছে? যেই টাকার উপরে জনগণের হক, সেই টাকা বিদেশে পাচার হয়, অথচ মানুষ বাজার করে খেতে পারে না। যুবকরা যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের দেশে কিছু করে খেতে পারে না। তাহলে আসলে কি দেশ উন্নত হয়েছিল? যারা 2-1টা ব্রিজ আর রাস্তা নিয়ে বলছে দেশটা উন্নত হচ্ছিল, তারা আসলে কষ্ট কি কখনো দেখেই নাই। ক্ষুধার কষ্ট কি, নিরাপত্তার কষ্ট কি, বেকারত্বের কষ্ট কি, তারা কখনোই দেখে নাই। আর এই জন্যই তাদের কাছে দেশটা উন্নত। আসুন আমরা দেশ ও দেশের মানুষের জন্য এই দোয়াটা সবসময় পাঠ করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। আজকে বাংলাদেশে রক্তের বন্যা বইছে, আর আমাদের লক্ষ কোটি প্রবাসীদের চোখে ঘুম নেই, মনের শান্তি নেই, আব্বু আম্মুর সাথে কথা বলতে পারতেছি না। আমাদের এই প্রবাসীদের কষ্ট শুধু আল্লাহ ছাড়া কেউ দেখতেছে না। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, মিথ্যাবাদীরা জয়ী হবে এবং সত্যবাদীদেরকে অপমান অপদস্থ করা হবে।